সকাল থেকে কনকনে ঠান্ডা, জেলায় জেলায় রয়েছে কুয়াশার দাপট। এইসবের মাঝেই ফের দুর্যোগের ভ্রুকুটি। ঘূর্ণিঝড় দেতোয়া উপকূলের কাছাকাছি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে সমুদ্র উপকূলেই নিম্নচাপ অবস্থান করছে। এটি উত্তর দিকে এগিয়ে তামিলনাড়ু, পন্ডিচেরি, অন্ধ্রপ্রদেশ উপকূলের খুব কাছাকাছি রয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে উপকূল থেকে 30 থেকে 35 কিলোমিটার দূরে শক্তি হারিয়ে আরও দুর্বল হবে এই নিম্নচাপ। এর সঙ্গে উত্তর পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানাতে। এ নিয়ে কি বলছেন আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শোনাবো। আর আমাদের নিম্নচাপ বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ছিল, গভীর নিম্নচাপ, অতি গভীর নিম্নচাপ গতকালকে ডিপ ডিপ্রেশন, সেটি আজকে সকালে গভীর নিম্নচাপে ডিপ্রেশনে পরিণত হয়েছে। এটি এখন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকাতেই রয়েছে এবং এটি একেবারে আমাদের উপকূল অঞ্চলের কাছেই রয়েছে, উত্তর তামিলনাড়ু এবং সাউথ অন্ধ্রপ্রদেশ উপকূল ভাগের অঞ্চলের দিকে। মূলত উত্তর তামিলনাড়ু এবং পুদুচেরি এর পাশেই রয়েছে। উপকূল থেকে কেবলমাত্র 25 কিলোমিটার দূরে এর কেন্দ্রবিন্দু অবস্থান করছে। আর এটি এখন ধীরে ধীরে উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে এবং আগামী 12 ঘন্টার মধ্যে এটি সুস্পষ্ট নিম্নচাপে, আরও দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এই হচ্ছে আমাদের বঙ্গোপসাগরের এর জন্যে। তবে এর প্রভাব আমাদের রাজ্যের উপরে নেই বললেই চলে। এখন আমাদের রাজ্যে উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে বাতাসের নিম্ন স্তরে ঠান্ডা এবং শীতল বাতাসের আসার সম্ভাবনা রয়েছে, তার জন্যেই তাপমাত্রা কমার সম্ভাবনা। তবে তাপমাত্রা এখন যেটা রয়েছে সেটা যেমন কলকাতার ক্ষেত্রেই আজকে স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ছিল, যেটি আমরা যেটা বলছি যে 3 থেকে 4 ডিগ্রি কমবে, সেটা স্বাভাবিক হয়ে যাবে। যেমন এখনকার আজকে স্বাভাবিক তাপমাত্রা ছিল 16.6, তো আজকে 20 ডিগ্রি হয়েছে, যেটি 3 ডিগ্রি স্বাভাবিকের থেকে বেশি। এইসবের জেরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বেড়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস এবং জেলায় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল। তবে যেটা হাওয়া অফিস জানাচ্ছে যে বুধবার থেকে কিন্তু তাপমাত্রায় পরিবর্তন আসবে। বুধবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। বুধবার দিনের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা অন্তত 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এই সপ্তাহে কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। উইকেন্ডেও শীতের আমেজ বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। কি বলছেন এই নিয়ে হাবিবুর রহমান বিশ্বাস, শোনাবো। এখন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলার যে আবহাওয়ার পূর্বাভাস, তাতে আগামী কয়েকদিন, আগামী 7 দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আর এখন রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা আগামী 4 দিনের মধ্যে ক্রমশ কমবে এবং এটি কমে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কমার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত আগামী 4 দিনের মধ্যে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর তারপরে তেমন খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই 4 দিন পরে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে, কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও আগামী কয়েকদিনে মূলত পরিষ্কার আকাশ থাকবে। আর সকালের দিকে হালকা শিশির এবং জেলাগুলোতেও হালকা শিশির বা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার তাপমাত্রা আগামীকাল আমাদের 17 থেকে 18 ডিগ্রির মাঝামাঝি থাকার সম্ভাবনা, 17-র আশেপাশেই থাকার সম্ভাবনা রয়েছে। আজকে 20 ডিগ্রি ছিল, এটি কমে 17 ডিগ্রি আশেপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী 3-4 দিনের মধ্যে এটি 15 ডিগ্রিতে আসার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার ওঠানামা তো রয়েছে, তার সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কুয়াশার দাপটও বাড়ছে। সকাল থেকে একাধিক জেলায় ভালোই কুয়াশা দেখা গিয়েছে। কোথাও কোথাও তো দৃশ্যমানতা আবার 200 মিটারের কাছাকাছিও চলে যেতে পারে। উপকূলের জেলাগুলোতে কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে, তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা বাংলায় নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। এবারে যদি উত্তরবঙ্গের আবহাওয়া কিরকম থাকবে সেই আপডেটে নজর রাখি, তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রেও সুখবর, কারণ সেখানেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও থাকবে আবহাওয়া শুষ্ক, সেই সঙ্গে স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা।
সকালে এবং রাতের দিকে শীতের আমেজ বজায় থাকলেও দিনের বেলায় কিন্তু কিছুটা হলেও সেই শীতের আমেজ কমবে। দার্জিলিংয়ের তাপমাত্রা আপাতত 7 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকছে। মালদার ক্ষেত্রে সেই টেম্পারেচারটা থাকছে 17 ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কিন্তু কুয়াশার দাপটটা একটু বেশি থাকবে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উইকেন্ডে পার্বত্য এলাকাতেও কুয়াশার দাপট বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। কি বলছেন এই নিয়ে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শোনাবো। জেলাগুলিতেও মূলত আমাদের উপকূলের জেলা, উপকূল এবং তার সংলগ্ন জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশি আছে। পশ্চিমের জেলাগুলিতে স্বাভাবিকের কাছাকাছিই রয়েছে, কোথাও কোথাও 1 ডিগ্রি যেমন বেশি রয়েছে। যেমন আজকে আমাদের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.6 শ্রীনিকেতন এবং বাঁকুড়াতে, এটি স্বাভাবিকের কাছাকাছি। এইসব জেলাগুলিতে, পশ্চিমের জেলাগুলিতে 12 ডিগ্রির কাছাকাছিও চলে আসার সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিনের মধ্যে। এই হচ্ছে এখন আমাদের পূর্বাভাস। উত্তরবঙ্গের ক্ষেত্রে বললাম আমি, উত্তরবঙ্গের ক্ষেত্রেও আপনার ওখানে কমাটা কম হবে, কারণ হচ্ছে অলরেডি কমই, ওখানে খুব বেশি স্বাভাবিকের থেকে বেশি নেই, তবে ওখানে কম হওয়ার সম্ভাবনা রয়েছে, 2 থেকে 3 ডিগ্রি কমবে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে জাঁকিয়ে শীত পড়ার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। তার কারণ যেহেতু একের পর এক সিস্টেম তৈরি হচ্ছে, এমনিতেই এই বছরটাকে লালিনার বছর হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, তো একের পর এক সিস্টেম তৈরি হচ্ছে। এর দাপটে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় ঝড় বৃষ্টি হচ্ছে না ঠিক কথা, কিন্তু কোথাও গিয়ে শীতের পথে একটা বাধা দেখা দিচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই দেতওয়া সেটি শক্তি হারিয়েছে, কিন্তু এর প্রভাবে আমরা জানি যে পন্ডিচেরি, অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গায় ব্যাপক বৃষ্টিপাত চলছে, তবে তার সরাসরি কিন্তু এফেক্ট বাংলায় পড়ছে না। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে বুধবার থেকে বাংলার আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হবে, সেক্ষেত্রে দিনের বেলায় 2 থেকে 3 ডিগ্রি আর রাতের ক্ষেত্রে প্রায় 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার পূর্বাভাস জারি করছে আবহাওয়া দফতর। এবং একই সঙ্গে যদি আমরা শহর কলকাতার দিকে নজর রাখি, শহর কলকাতাতেও কিন্তু উইকেন্ডে শীতের দাপট কিছুটা হলেও বাড়বে। সেক্ষেত্রে দাঁড়িয়ে উইকেন্ডে কলকাতার টেম্পারেচার প্রায় 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে চলে যাবে বলেই কিন্তু আপাতত প্রেডিক্ট করছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে আমরা যদি পশ্চিমের জেলাগুলোতে নজর রাখি, পশ্চিমের জেলাগুলোতে যেরকম গরমকালে প্রচণ্ড গরমের দাপট থাকে, শীতকালে শীতের যে কামড় সেটাও যথেষ্ট বেশি পরিমাণে থাকে। পশ্চিমের জেলাগুলোর জন্য কিন্তু যেটা আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস বলছেন যে টেম্পারেচার কিন্তু একেবারে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে। এই সময় অনেকেই দার্জিলিংয়ে বেড়াতে যান, কারণ সেখানে ঠান্ডাটা অনুভব করতে যান। দার্জিলিংয়ের টেম্পারেচার 7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। পাহাড়ি যে সমস্ত জায়গা রয়েছে সেখানে কুয়াশার দাপট কিন্তু বাড়বে। উইকেন্ডের ক্ষেত্রে এই কুয়াশার দাপট আরও বেশি বাড়বে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে স্বস্তির যে খবর সেটা হচ্ছে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস কিন্তু আপাতত কয়েকদিনের জন্য নেই। সব মিলিয়ে কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শোনাবো। আর আমাদের নিম্নচাপ, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ছিল, গভীর নিম্নচাপ, অতি গভীর নিম্নচাপ গতকালকে ডিপ ডিপ্রেশন, সেটি আজকে সকালে গভীর নিম্নচাপে ডিপ্রেশনে পরিণত হয়েছে। এটি এখন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকাতেই রয়েছে এবং এটি একেবারে আমাদের উপকূল অঞ্চলের কাছেই রয়েছে, উত্তর তামিলনাড়ু এবং সাউথ অন্ধ্রপ্রদেশ। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।